আসসালামু আলাইকুম। আরো একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। তো আমরা আজকে বিশাল বড় একটা ঝামেলায় পড়ে গেছিলাম। আর সেই ঝামেলাটা হলো যে আমাদের খামারের যে জাদুর মেশিনটা আছে, মানে ঘাস কাটা মেশিনটা নষ্ট হয়ে গেছিলো। আর ঘাস কাটা মেশিন নষ্ট হয়ে গেলে খামারিদের যে কী পরিমাণ একটা ভোগান্তিতে পড়তে হয়, সেটা হয়তো বা আমার চেয়ে বেশি কেউ জানে না। যদিও আমাদের খামারে একটা দ্বিতীয় ঘাস কাটার মেশিন, এর আগে আমাদের একটা এই মডেলের ঘাস কাটার মেশিন ছিল। ওইটা খুব বেশি দিন মানে টিকাইতে পারি নাই, মানে খুব বেশি দিন ভালো ছিল না। বারবার রিপেয়ার করার পরও আমরা ওটা 2-3 মাস বা 4-5 মাসের বেশি ইউজ করতে পারি নাই। কিন্তু পরে এটা আমরা যখন কিনি, এটা বেশ কিছুদিন আমরা ভালোই ইউজ করতেছিলাম। মোটামুটি এটা 1.5 বছরের মতো হয়েছে। তো 1.5 বছরের মধ্যে আমরা সেরকম কোনো ঝামেলায় পড়তে হয় নাই। কিন্তু হঠাৎ করে আজকে এটার মানে উপরে যে প্রিমিয়ামটা দেখতে পাচ্ছেন, যে প্রিমিয়ামটা মানে খুলে গেছে। আর খোলা যাওয়ার পরে আমাদের মানে ঝামেলাটা শুরু হয়। সকালবেলা ঘাস কাটতে পারি না, তাও তাড়াহুড়া করে আমি খামারে যেয়ে এগুলি কাটাকুটি করে মানে নিজে ঠিক করে ব্যবস্থা করতেছিলাম। তো আলহামদুলিল্লাহ অনেক কষ্ট করার পরে আমরা এটা মানে রিপেয়ার করতে পারছিলাম। যে বিয়ারিংগুলি ভেঙে গেছিলো, সেই বিয়ারিংগুলো আমরা চেঞ্জ করেছি। আর এটা চেঞ্জ করার জন্য আমাদের মানে মেশিনের পুরা মেশিনারিজের যেই মানে প্রিমিয়াম না কি বলে, প্রিমিয়ামগুলিও চেঞ্জ করতে হয়েছিল। তো আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন আমরা এগুলোকে ঠিকঠাক করে দিছি, আবার আগের মতো হয়ে গেছে। এখন দেখতে পারেন আবার আগের মতো এটা চলতেছে। যদিও 100% ওকে, মানে 100% ওকে আছে, কিন্তু মানে আগের অবস্থা নাই। এখন একটু শব্দটা বেড়ে গেছে। তারপর আলহামদুলিল্লাহ আজকে আমরা যে কাজগুলো করছি নিজে করতে পারছি। কিন্তু নিজে কাজ করতে গিয়ে একটু সমস্যা হয়ে গেছে। আর সেই সমস্যার কারণে এই যে একটু সাউন্ডটা বেশি আছে, যদিও আমরা সাউন্ডগুলো মুট করে দিছি, কারণ আমরা ভিডিওর পরে ওভার ভয়েস করি। আর দেখতেই পাচ্ছেন আমাদের মানে খামারের গেটটা মোটামুটি রেডি হয়ে গেছে। আর আমরা খামারের গেটটা মজবুত করার পাশাপাশি চেষ্টা করছিলাম যত কম খরচে করা যায়, কারণ আমাদের খামারে অত মজবুত গেট প্রয়োজন হয় না, কিন্তু একটা গেটের প্রয়োজন ছিল। কারণ আমাদের খামারে যে টিনের গেটটা ছিল সেটা ওইভাবে লাগানো যেত না, বা টিনের গেটের প্রেশার ওটা গেটটা খুলে যেত। আর এদিকে আমরা গত ভিডিওতে আপনাদের বলছিলাম যে আমাদের খামারে প্রচুর পরিমাণে মশা। আর এত মশা আমরা কিভাবে কন্ট্রোল করব, মানে কিভাবে নিয়ন্ত্রণ করবো, সেটা বুঝতে পারতেছিলাম না। তো আমরা গত ভিডিওতে দেখছেন আপনারা, আমরা নেপথলিন দিয়েছিলাম, সেখানে কিছুটা মশা কম হইলেও মানে উল্লেখযোগ্য হারে কম হইতেছে না। মানে মশার পরিমাণ এত বেশি যে নেপথলিনে কোনো কাজই হইতেছে না। যাই হোক, আলহামদুলিল্লাহ আজকে আমরা হলো যে আবার আরেকটা পদ্ধতি ব্যবহার করতেছি, যে সন্ধ্যার দিকে খামারে কিছু আমরা ধুলা দিয়ে দিতেছি, মানে ধুলা বলতে ধোঁয়া দিয়ে দিতেছিলাম। আর ধোঁয়া দেওয়ার জন্য আমাদের ভুট্টা ছিল, ভুট্টার খোসাগুলো ছাড়ে আমরা আগুনের ব্যবস্থা করছিলাম। আর এটার সাথে আমরা কিছু ধূপ দিয়ে দিছিলাম। আজকে আমরা বাইনার দোকান থেকে অনেকগুলো ধূপ কিনে নিয়ে আসছি, কারণ ধূপ দিলে নাকি মশা চলে যায়। তো দেখতেই পারতেছেন আমরা ধূপ দেওয়ার পরে পুরো খামারটা কি সুন্দর মানে একদম ধোঁয়াতে ভরে গেছে। আর আপনারা ভালো করে খেয়াল করলে দেখবেন যে ভিডিওতে দেখা যাইতেছে মশাগুলো দৌড়াদৌড়ি শুরু করে দিছে। তো ধূপ দেওয়ার পরে দেখলাম যে খামার থেকে মশার পরিমাণ মানে অনেকটাই কমে গেছে, মানে আশেপাশে দৌড় শুরু করছে। কিন্তু সমস্যা হলো যে আমাদের এইখানে যতই ধোঁয়া দিই না কেন, মানে ধোঁয়ার প্রেশারও কমে যায়, মানে ধোঁয়াও কমে যায়। আর ধোঁয়া কমার সাথে সাথে মশা বেড়ে যায়। তো আপনারা যারা জানেন যে কীভাবে মশা নিয়ন্ত্রণ করতে হবে, তো আমাদের একটু জানাইতে পারেন, যাতে আমাদের একটু উপকার হয়। আসসালামু আলাইকুম।